এই শুনছো? হ্যাঁ বলো। কি করছো? এই তো দেখো না, কালকে তো লাইভে অফার দিয়েছিলাম, সেইগুলো সব ব্লাউজগুলো বুকিং হচ্ছে, সেগুলো ঠিকঠাক করছিল। একটা বলো। জিনিস বলার ছিল। কি? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে নিউ ইয়ারের দিন একটা স্পেশাল কিছু হবে না? কি স্পেশাল করব? কি মেনু বলছো? কি করব এখন আমি? সকাল থেকে ইচ্ছা করছে একটু বাসন্তী পোলাও। এখন আমি বাসন্তী পোলাও করবো? তুমি দেখছো কত ব্লাউজ এখনো আমার আছে, এগুলো আরে কাজ তো আজকে হবে। অফার রয়েছে। কি বলছো, বললে হবে? আরে করো না, চলো দুজনে মিলে করব। বা বাসন্তী পোলাও আর একটু ওই নিরামিষ আচ্ছা কিছু। চলো। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ধুয়ে এইভাবে জল ঝরতে দিয়ে দিতে হবে একটা ঝুড়ির মধ্যে। তারপরে সেটিকে একটি বাটির মধ্যে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে হলুদ এবং দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ঘি। আর এই দুটো জিনিস চালের মধ্যে অ্যাড করার পরে খুব ভালোভাবে জিনিসটাকে চালের সাথে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত সমস্ত জিনিসটা চালের সাথে না মিশে যায়। তো দেখো এখন কিন্তু এরকম রং হয়েছে। এরপর বাটির মধ্যে কিন্তু ভিজিয়ে নিতে হবে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ, জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। আর আলাদাভাবে কিন্তু এরকম একটা হাঁড়িতে পুরো জল ফুটিয়ে নিতে হবে, কারণ পোলাও রান্নার জন্য এই ফুটানো জলটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে একটু সাদা তেল আর দিয়ে দিতে হবে একটু পরিমাণে ঘি। এবার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। এরপর এর মধ্যে গরম তেলে ভেজে নিতে হবে যে কাজুটা ভেজানো ছিল, সেই কাজুটিকে খুব ভালো করে এই জিনিসটা আমরা ভেজে নেব ততক্ষণ না পর্যন্ত একটু হালকা ব্রাউন ব্রাউন কালার না আসছে। আবার খুব বেশি ভাজলে কিন্তু জিনিসটা পুড়ে যাওয়ার ভয় রয়েছে, সুতরাং সেই বুঝে কিন্তু জিনিসটাকে ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা কিশমিশগুলো। এরপর এই কিশমিশটাকেও ভাজতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না অবধি এই কিশমিশগুলো একদম ফুলে খুব ফোলা ফোলা হয়ে ওঠে। দেখবেন কিছুক্ষণ পর কিন্তু এগুলো এই রকমই ফোলা ফোলা হয়ে যাবে, আর তখনই কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু কিশমিশও কালো হয়ে যাওয়ার চান্স থাকে। এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা লবঙ্গ, ছোটো এলাচ, একটু পরিমাণে জয়িত্রী আর একটু দারচিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে চাইলে তোমরা একটু জায়ফলও অ্যাড করতে পারো, আর অবশ্যই কেউ চাইলে এর মধ্যে কিন্তু তেজপাতাও অ্যাড করতে পারো। এই তেলের মধ্যে কিন্তু আমরা এই ফোড়নগুলো দিয়ে দিলাম। এই ফোড়নের খুব মিষ্টি গন্ধ আসার পর এর মধ্যে কিন্তু যে চালটা আমরা হলুদ এবং ঘিয়ের সাথে মেখে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব। আর এরপরে কিন্তু আমাদের মেন যেটা কাজ সেটা হলো এই চালটাকে খুব ভালো করে এই তেল আর ঘিয়ের মধ্যে ভাজা। আর ততক্ষণ অবধি কিন্তু জিনিসটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চালটার রঙটা একটু পরিবর্তন আসে। এটা ভাজতে ভাজতে তোমরা দেখতে পাবে। এরপর দেখো এর মধ্যে একটু দিয়ে দিতে হবে 1 ইঞ্চি মতোটা আদার টুকরো, আমরা একটু গ্রেট করে এই চালের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে এই চালের সাথে সেটা কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চালটার কালারটা চেঞ্জ না হয়ে যাবে। এরপরে যখন চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেল তখন কিন্তু যে কাপে করে আমরা চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই সমপরিমাণ জল আমরা এখানে দিয়ে দেব। যতটা পরিমাণ চাল আমরা ইউজ করেছিলাম ঠিক ততটা পরিমাণ ফুটন্ত জলই কিন্তু আমরা এর মধ্যে ইউজ করব। এরপর খুব ভালোভাবে জিনিসটা এর সাথে মিশিয়ে নেব, আর তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এই রকম সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পরও জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দেবেন। কিছুক্ষণ পর থালাটি তুলে এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে আবার মিশিয়ে দিতে হবে। আর এই সময় একটু চেক করে নিতে হবে চালটা ঠিক কতটুকু সিদ্ধ হয়েছে। মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমাদেরকে চিনি অ্যাড করে দিতে হবে, আর সেটা নিজেদের স্বাদ অনুসারে। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম আমার স্বাদ অনুসারে। তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে কিন্তু মিষ্টি অ্যাড করে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আবার জিনিসটাকে মিশিয়ে দিতে হবে। তো চলো দেখা যাক এবার ফাইনাল রেজাল্টটা ঠিক কেমন হলো।